অনেকেই এসকিউএল কমান্ড নিয়ে অনেক বেশি সমস্যায় ভুগে। আজকে চলো আমরা রাজশাহী বোর্ড ২০১৯ সালের যে প্রশ্নটা আসছিল এসকিউএল থেকে সেই প্রশ্নের সমাধানটা দেখি। দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে টেবল 2 নামে। এই টেবিলে প্রথমে কাস্টমার আইডি, তারপর রুম নাম্বার এবং রেন্টের পরিমাণ দেওয়া আছে। কিন্তু বলা হইতেছে যে এই টেবিলটাতে অর্থাৎ টেবল 2তে নতুন একটা ফিল্ড সংযুক্ত করতে হবে, সেটা হলো ডেট নামের একটা ফিল্ড। তো এটাকে তুমি কিভাবে করবা? নতুন ফিল্ড যখন সংযুক্ত করবা তখন এটাকে অল্টার করতে হয়। অর্থাৎ আমরা লিখব টেবিলটাকে অল্টার করার জন্য আমরা এখানে কি লিখব? প্রথমে লিখতে হবে অল্টার। অল্টার কাকে অল্টার করবা? টেবলকে। তো লিখব অল্টার টেবল কাকে? টেবল 2কে। যে নামটা দেওয়া আছে এখানে নাম দেওয়া আছে টেবল 2। তাহলে আমরা এখানে লিখব অল্টার টেবল 2। কি করতে হবে বলো? এটাকে অল্টার করে নতুন একটা ফিল্ড সংযুক্ত করবা। তার মানে আমি এখানে অ্যাড করব। তো আমরা লিখব অ্যাড। কি অ্যাড করব বলো? এখানে অ্যাড করতে হবে ডেট। তাহলে আমরা এখানে লিখে দিলাম ডেট। ডেটে তারপরে লিখে দেব শর্ট ডেট। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? নতুন একটা ফিল্ড সংযুক্ত করার জন্য কেবল অল্টার টেবল লিখে যে টেবিলটাকে অল্টার করব সেটার নামটা লিখলাম, তারপরে বলে দিলাম অ্যাড। যে ফিল্ডটা অ্যাড করব সেখানে আমি অ্যাড লিখে দিলাম। আর যেহেতু আমরা এখন ডেট নামের একটা ফিল্ড সংযুক্ত করতেছি এবং এখানে ডেট লিখে দিলাম, এবং এটা কোন ধরনের ডেটা টাইপ হবে সেটাও বলে দিলাম। অর্থাৎ শর্ট ডেট হবে। এইটার শেষে আরেকটা কি যুক্ত হবে বলো? আরেকটা ডেট যুক্ত হবে, যেখানে লেখা থাকবে ডেট, কিন্তু এগুলো শর্ট ডেট হবে। শর্ট ডেট মানে হলো 05, 09, 25 এরকম শর্ট ডেট আকারে নিচেগুলো লেখা থাকবে যখন আমরা ইনপুট ব্যবহার করব। এখন আপাতত এরকম একটা ফিল্ড তৈরি হবে এই এসকিউএল কমান্ডের মাধ্যমে। সাধারণত খুব সহজে একটা দুইটা লাইন লিখেই কিন্তু এসকিউএল এর মাধ্যমে আমরা 3 অথবা 4 মার্কের প্রশ্নের উত্তর করতে পারি। এই প্রশ্নটা ছিল আমাদের রাজশাহী বোর্ডে গ নাম্বারে, অর্থাৎ 3 মার্কের জন্য। কেবলমাত্র তুমি লিখবা অল্টার টেবল 2 অ্যাড ডেট শর্ট ডেট, তাহলে কিন্তু তুমি 3 মার্ক পেয়ে যাইবা। দিনাজপুর বোর্ড ২০১৯ সালে আসা প্রশ্নটি হলো আইডি, স্যালারি, জয়েন ডেট, ফটো। এই এমপ্লয়ি নামে টেবিলটা লেখায় আছে। কেবল এটা তৈরির জন্য তোমাকে এসকিউএল কমান্ড, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ কমান্ডটা ব্যবহার করতে হবে। তো এটার জন্য কিভাবে করবো বলো? প্রথমেই তোমাকে লিখতে হবে ক্রিয়েট। তাহলে আমরা এখানে লিখব ক্রিয়েট, তারপর লিখব টেবল, ক্রিয়েট টেবল, এবং এটার পরে আমরা নাম দিয়ে দেব। কি নাম বলো? এটা নাম ছিল এমপ্লয়ি। তাহলে এখানে লিখে দিবা এমপ্লয়ি। পরে এইখানে তোমাকে প্যারেন্থেসিস ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রথম ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আমরা এখন কি কি ফিল্ড নেব সেগুলি এখানে বর্ণনা করে দেব। আমরা প্রথম ফিল্ড নেব আইডি, তারপরেরটা নেব স্যালারি, স্যালারির পরেরটা নেব জয়েন ডেট, এবং তারপরেরটা নেব ফটো। এই সবগুলো এখন আমরা লিখতে চাই। আচ্ছা, তো এটা লেখার পরে আমরা আবার প্যারেন্থেসিস ক্লোজ করে দেব, সেমিকোলন দিয়ে অবশ্যই এসকিউএল কমান্ডটা শেষ করে দিতে হবে। তো আমরা ক্রিয়েট টেবল এমপ্লয়ি লিখলাম এই টেবিলটা তৈরি করার জন্য। এখন তোমাকে বুঝতে হবে এগুলো ডেটা টাইপ। তুমি দেখো এইখানে যে ডেটা টাইপগুলো আছে সেগুলো কি হবে? এগুলো নাম্বার হবে। ঠিক আছে, তাহলে আমরা এইখানে ডেটা টাইপটা লিখে দেব। আইডির পাশে কি করতে হবে? ডেটা টাইপ লিখতে হবে। স্যালারির পাশে ডেটা টাইপ, জয়েন ডেটের পাশে ডেটা টাইপ, এবং ফটোর পাশে কিন্তু তুমি ডেটা টাইপ লিখবা। আইডিতে কি থাকবে? আমি বলছিলাম যে আইডি এর অংশের ডেটা টাইপ হলো নাম্বার হবে, আর স্যালারিতে তো তোমার কারেন্সি হবে, যেহেতু টাকা পয়সা ডলার এগুলোর জন্য আমরা কারেন্সি ব্যবহার করব। জয়েন ডেটে আমরা ডেট লিখব, ফটোতে OLE অবজেক্ট লিখব। ঠিক আছে, কোনো ধরনের ফটো টোটো যদি সংযুক্ত করতে চাও, ভিডিওটা যুক্ত করতে চাও, তাহলে কিন্তু OLE অবজেক্ট ব্যবহার করতে হবে। অর্থাৎ এইখানে গিয়ে আমরা লিখব নাম্বার। ঠিক আছে, এখানে গিয়ে লিখবো নাম্বার, একটা কমা দিতে হবে। স্যালারিতে লিখবো কারেন্সি, এবং আমরা লিখে দেই স্ট্যান্ডার্ড টাইপ কারেন্সিগুলো ব্যবহার করো। তারপরে একটা কমা দেবো, যেহেতু আমাদের ফিল্ডগুলোকে নতুন টেবিল তৈরি করার সময় আলাদা আলাদা ফিল্ডের ডেটা টাইপের পরে তোমাকে কমা দিয়ে আলাদা করে দিতে হবে। জয়েন ডেটে আমরা লিখবো ডেট,
এখানে একটা কমা দেব এবং ফটোতে লিখে দেব OLE অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা কমা ব্যবহার করে দেব। তো এই হলো আমাদের বিষয়টা। আমরা এখানে নতুন একটা টেবিল তৈরি করলাম। নতুন একটা টেবিল তৈরি করতে গেলে আমরা লিখবো ক্রিয়েট টেবল, টেবিলের নাম দেব, তারপরে যে ফিল্ডগুলো নিতে হবে সেগুলো আমরা এক এক করে লিখে দেব কমা দিয়ে, এবং ওই ফিল্ডের পাশাপাশি তাদের ডেটা টাইপগুলো উল্লেখ করে দিতে হবে। সাধারণত আইডি এবং রোল নাম্বারের জন্য আমরা নাম্বার ব্যবহার করব, স্যালারির জন্য আমরা ফিসের জন্য কারেন্সি ব্যবহার করব, জয়েন্ট ডেটে তো ডেট টাইম ব্যবহার করতে পারো, আর ফটোতে OLE অবজেক্ট ব্যবহার করতে হবে। অর্থাৎ ডেটা টাইপ পারলেই কিন্তু নতুন একটা টেবিল করার SQL কমান্ডগুলো খুব সহজেই বর্ণনা করা যায়। দেখো এখানে একটা প্রশ্ন লেখা আছে। প্রশ্নটা হলো যাদের বেতন 30,000 এবং 55,000 এর মধ্যে এবং যাদের পদবি অফিসার, তাদের নামের ক্রমানুসারে রেকর্ডসমূহ প্রদর্শনের জন্য তোমাকে এখন SQL কমান্ড লিখতে হবে। তো তুমি বুঝতে পারছো এটাতে কি বলছে, যে সিলেক্ট করার জন্য তুমি কি সিলেক্ট করবা বলো। এখানে বলছে রেকর্ড সমূহ, অর্থাৎ সকল কিছুই। যখন তুমি সব কিছুই প্রদর্শন করবা তখন এটাকে স্টার দিবা। আমরা এটার SQL কমান্ডটা লিখি। SQL কমান্ডটা হবে, প্রথমে হবে সিলেক্ট দিয়ে আমরা লিখব স্টার মানে হলো আমরা সকল কিছুই নেব, সকল তথ্য নেব। এবার বলে দিতে হবে যে কোন টেবিল থেকে আমরা এটা নেব। আমি বললাম যে এমপ্লয়ি, একটু আগে আমরা এমপ্লয়ি নামের টেবিল থেকে এই সবগুলো সিলেক্ট করব। কখন আমরা বলবো হায়ার, শর্ত যেহেতু আছে, যেখানে বেতনের কথা বলা হয়েছে তাহলে আমরা লিখব স্যালারি, অবশ্যই কত হবে 30,000-এর বেশি হতে হবে, এবং এন্ড দিলাম, এবং সেটা হবে 55,000 বা তার সমান, এবং তাদের রেজিগনেশনটা হবে, তাহলে আমরা এখানে পদবিটার জন্য লিখলাম রেজিগনেশন, এটার জন্য আমরা ব্যবহার করব অফিসার। তো সাজাতে হবে, সাজানোর জন্য আমরা লিখব অর্ডার বাই লেখার পরে আমরা এটা কিভাবে সাজাবো সেটাও বলে দিছে, যে নামের ক্রমানুসারে। তাহলে আমরা অর্ডার বাই নেম লিখবো, নামের ক্রমানুসারে সাজাতে হবে, তাই আমাকে লিখতে হবে অর্ডার বাই নেম। যেহেতু আমাদের প্রথম থেকে ABC সিরিয়াল করে সাজাতে হবে, তাই আমরা লিখে দেবো অ্যাসেন্ডিং, ASCE লিখে দেব, শেষে একটা সেমিকোলন দিয়ে আমরা এটা কমান্ডটা ক্লোজ করে দেব। আর এভাবে কিন্তু আমরা ওই নির্দিষ্ট টেবিল, এমপ্লয়ি টেবিল থেকে যাদের বেতন হলো 30,000 55,000 টাকার মধ্যে এবং যাদের পদবি হলো অফিসার, তাদের নাম অনুযায়ী কিন্তু আমরা ক্রমান্বয়ে তাদের তথ্যগুলো বা ফিল্ডগুলো প্রদর্শন করতে পারবো।